ডিপ্লোমা জিন্দাবাদ। শেষে ডিপ্লোমা জিন্দাবাদ। ডিপ্লোমা জিন্দাবাদ। ওকে, থ্যাংক ইউ ব্রো। আসসালামু আলাইকুম। আমি সাজ্জাদ। আমি বর্তমানে চায়নাতে পড়ালেখা করছি কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে। মূলত আমি আমার ব্যাচেলর কমপ্লিট করার জন্য বা আমার ব্যাচেলর কোর্সে আমি চায়নাতে আসছি। কিন্তু দেশের কাহিনীগুলো দেখার পর আমি একটু গ্যারাগলের মধ্যে পড়ে গেছি বলতে গেলে। কারণটা হচ্ছে গিয়ে আমি নিজেই একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তো পাশাপাশি আমি এখন আসছি চায়নাতে আমার ব্যাচেলর কমপ্লিট করার জন্য, মানে বিএসসি ইঞ্জিনিয়ার বলতে পারেন আর কি আপনারা। মানে প্রশ্নটা হচ্ছে যে আমি কারে সাপোর্ট করব, কারণ একে তো আমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার একজন, এবং আমার ব্যাচেলর কমপ্লিট করার পর ওই বুয়েট থেকে বলেন বা কি বলে এটাকে, বুয়েট, কুয়েট, রুয়েট, চুয়েট যাই হোক, ওরা যেখানটায় এক্সাম দিবে বা যেই পদের জন্য নবম গ্রেড যেটা বলা হয়ে থাকে আর কি সাধারণত, তো ওই নবম গ্রেডের জন্য ওরাও এক্সাম দিবে। আমিও এখান থেকে আমার ব্যাচেলর কমপ্লিট করে যদি আমি দেশে যাই, যদিও আমার দেশে যাই জব করার ইচ্ছা 0%, তবে যদি আমি দেশে যাই তো সেক্ষেত্রে মানে আমাকে ওদের সাথে কমপ্লিট করতে হবে, বা নবম গ্রেডের জবের জন্যই আমাকে মূলত মানে এক্সাম এগুলো দেওয়া লাগবে আর কি। তো এখন কথা হচ্ছে মানে আমি সাপোর্ট করব কাকে? এখানটায় ডিপ্লোমারা আছে এবং মানে বিএসসি ইঞ্জিনিয়াররা আছে। তো বিএসসির মধ্যে আবার আমরা যদি ডিপ্লোমা পাস করার পর কিছু স্টুডেন্ট, আমাদের কিছু না মানে অধিকাংশ স্টুডেন্টই আমরা মানে ডিপ্লোমা কমপ্লিট করার পর আমরা ডুয়েটের জন্য প্রিপারেশন নিয়ে থাকি। তো ওখানটায় গিয়ে আমরা আমাদের ব্যাচেলরটা মূলত কমপ্লিট করি। কিন্তু একটা জিনিস দেখেন, আমাদের পুরা যত ডিপ্লোমা স্টুডেন্ট আছে, যেখানে প্রায় 55টার মতো সরকারি ইনস্টিটিউট আছে, এবং পাশাপাশি আরও মনে হয় 150টা বা 200টার মতো বেসরকারি ইনস্টিটিউট আছে, যেগুলো হইতেই আছে, আরও বাড়তেই আছে। কিন্তু সবগুলোর জন্য আমাদের জাস্ট একটা মাত্র পাবলিক ইউনিভার্সিটি আছে, যেটা ডুয়েট। আচ্ছা, তো এই বৈষম্যটা বাদই দিলাম। এখন মেন কথায় আসা যাক, মানে আমাদের যে ডিপ্লোমা যে কোর্সটা আছে, এটা মূলত আমাদের এসএসসি কমপ্লিট করার পর 4 বছরের হয়ে থাকে ডিপ্লোমা কোর্স। এটার অনেক সাবজেক্ট আছে, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে শুরু করে ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যালের আছে, ফুড, এআইডিটি, আরও এই ধরনের অনেক আছে। কিন্তু এরা যদি ডিপ্লোমা কমপ্লিট করার পরে যে জবটা পাবে সেটা হয়ে থাকে সাধারণত একজন উপসহকারী প্রকৌশলী হিসাবে, যেটাকে মানে 10ম গ্রেডই বলতে পারেন বা 10ম গ্রেডই। ডিপ্লোমা জিন্দাবাদ। থ্যাংক ইউ। আর অন্যদিকে ব্যাচেলর কমপ্লিট করার পরে মূলত নবম গ্রেডের জবের জন্য আবেদন করা যায়। তো আমার প্রশ্নটা ভাই, আমাদের যারা বা যেসব স্টুডেন্ট বাংলাদেশে ডিপ্লোমা কমপ্লিট করে 10ম গ্রেডের জন্য আবেদন করতেছে, এবং যেটা আমার মনে হয় তাদের জন্য প্রাপ্য, কারণ তাদের তো তোমরা এই 10ম গ্রেড ব্যতীত আর তো কোনো এক্সট্রা মানে অন্যান্য গ্রেডের জবগুলোর জন্য তোমরা কোনো সুযোগই দিয়ে রাখো নাই। তো তারা 10ম গ্রেড ব্যতীত তো আর কোনোখানে অ্যাপ্লাই করতে পারে না। হয় তাদেরকে ওই 10ম গ্রেডের জবের জন্য অ্যাপ্লাই করতে হয়, না হয় বাংলাদেশের যে কোনো বেসরকারি ফালতু কোম্পানিগুলোতে যাই জব করতে হয়। আমি অবশ্যই এটা মানি যে বুয়েটিয়ানরা অনেক মেধাবী। তো আমার কথা তোমরা যেহেতু মেধাবী, অবশ্যই মেধাবী, তোমরা আন্দোলন করবা যেন তোমাদের গ্রেডটাকে আরও আগায় দেয়। তোমরা ডাউন গ্রেডের জন্য কেন আন্দোলন করতেছো, আমার এটা মানে মাথায় আসতেছে না। আমি আসলে এতটুকুই বলবো যে মানে দুজনেরই যৌক্তিক কিছু দিক আছে, তবে মেইন যে দোষটা সেটা আমাদের বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার। যতদিন না এটা ঠিক হবে ততদিন এরকম আরও হাজার সমস্যা আসতে থাকবে আমাদের মাঝে। এখন কথাটা যে বুয়েটিয়ানরা কেন এমন করতেছে, আমার কাছে যতটুকু মনে হয় যে সবাই তো আর নবম গ্রেডের জব পাচ্ছে না। তো অবশিষ্ট যারা আছে তারা যেন 10ম গ্রেডের জবটা নিয়ে জীবনে কিছু করে খাইতে পারে, তার জন্য মূলত তাদের এত কিছু বা এত সব যে আন্দোলন করতেছে, সেটা শুধু এবং শুধুমাত্র এই 10ম গ্রেডের জবগুলো নেওয়ার জন্য, যেটা এতদিন ধরে জাস্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা মানে এটা ভোগ করতে পারতো আর কি। আসলে অ্যাজ এ এক্স ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আই ক্যান ফিল দেয়ার পেন। আমার যারা ডিপ্লোমা ভাইয়েরা আছে তারা মূলত আসলে কেন এমনটা করতেছে, তাদের জাস্ট এই 10ম গ্রেডের যে জবটা আছে তারা জাস্ট চাচ্ছে যে এটা সিকিউর থাকুক। কেন সেটা অন্যান্যরা নিয়ে নেবে, এটা আসলে মানে গ্রহণযোগ্য না। আসলে আমি দোষটা কাউকে দিব না। আমার যেটা মনে হয় যে এর জন্য মেন দায়ী বাংলাদেশ এডুকেশন সিস্টেম। সো আমাদের সর্বপ্রথম এটাকে চেঞ্জ করতে হবে।